বিছানায় যাকে এবড়ো-থেবড়ো হয়ে শুয়ে থাকতে দেখছেন সেটা আমি সামিউল। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষে। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি একটা মধ্যবিত্ত পরিবারে। আমার পরিবারে ৪ ভাইয়ের আমিই বড়, তাই সংসারের প্রথম ভরসাও আমি। আজকে আমি দেখাবো একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের বিশ্ববিদ্যালয় জীবন কেমন কাটে। আমাদের ক্লাস শুরু হয় সকাল 8:30টায়, তাই নিয়ম করে 8টায় ঘুম থেকে উঠতে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবার হল নেই, তাই মেসে থাকতে হয়। মেসে থাকা যেমন ব্যয়বহুল তেমনি কষ্টসাধ্য। সকালে শান্তির ঘুম মাটি করে 15-20 মিনিট হেঁটে ক্যাম্পাসে যাওয়া কি যে বিরক্তিকর সেটা বলে বোঝানো যাবে না। যারা দূর থেকে আসে তাদের জন্য তো মহাবিরক্তিকর। সাথে পুরান ঢাকার যানজট আর বিশ্রী গন্ধ তো আছেই। ক্যাম্পাস গেটের জ্যাম পাড়ি দেওয়াই একজন জবিয়ানের দিনের প্রথম যুদ্ধ। এই বুঝি কোন গাড়ি উঠে গেল শরীরের উপর, এমন আতঙ্ক নিয়েই ক্যাম্পাসে ঢুকি। সকালে নাস্তা আমি সাধারণত করি না, ওই 25 টাকা বাঁচানোর ধান্দায়। অবশ্য আজ নাস্তা করতে হবে, কেননা গতকাল রাতে মেসের খালা রান্না করতে আসেননি। এটা আরেক সমস্যা। মাসের অর্ধেক দিন খালা সমাজ অসুস্থ থাকেন অথবা তাদের কেউ মারা যান। গতকাল শুনলাম খালার নাকি নাতি মারা গেছেন। যাই হোক, ক্যান্টিনের 10 টাকার 2টা গোলগুলাই আমার সকালের নাস্তা। নাস্তা খেয়ে চলে গেলাম ক্লাসে। ক্লাস চলে সকাল 8:30 থেকে 1:30টা অবধি। আমি অবশ্য রাতের অপূর্ণ ঘুম পূর্ণ করতে পেছনে বসে ঘুমাই। মাঝে মাঝে উঠি, অ্যাটেন্ডেন্স দেই, আবার ঘুমাই। ক্লাস শেষে ক্যান্টিনে ঢুকলাম। সেখানে লম্বা লাইনে দাঁড়াতে হয়। টোকেন নিতে লাইন, খাবার নিতে লাইন, আবার বসার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। হায় রে জবির অবস্থা। ক্যান্টিন হলে কি হবে, সেখানে খাবারের সর্বনিম্ন দাম 40 টাকা। মানিব্যাগ বের করে দেখলাম পকেটে মাত্র 50 টাকা। মাসের মাত্র 20 তারিখ। বাকি দিনগুলো কিভাবে কাটবে সেটা ভাবতে হবে। খাবার শেষে আব্বুকে কল দিয়ে জানলাম আব্বুর কাটা হাত এখনো ভালো হয়নি, কাজ করতে পারছেন না। অন্যদিকে ব্যাপক বৃষ্টিতে কোনো ফসল হচ্ছে না। গত 2 মাস ধরে বাসা থেকে কোনো টাকা পাঠাইনি। বন্ধুদের থেকে ধার করে আর টিউশনি করে চলেছি। বন্ধু আরিফের থেকে 3000 টাকা নেওয়া অনেক দিন হয়ে গিয়েছে। আরিফের 3000 টাকা ফেরত দিতে হবে। 20 তারিখ পেরিয়ে গেলেও এখনো মেসের মিলে কোনো টাকা দিতে পারিনি। 26 তারিখের মধ্যে সেমিস্টার ফি দিতে হবে। লাইব্রেরির সামনে বসে এসবই হিসাব করছি। বিকালে আমার 2টা টিউশনি থাকে। মাঝের সময়টুকু লাইব্রেরিতে বসি। মিড সেমিস্টার আর টিউশনের পড়াশোনা করি। পড়াশোনা না করে গেলে আবার টিউশনি টেকে না। ফার্স্ট সেমিস্টারে ওই যে সিজিটা খারাপ হলো, আর ভালো হয়নি। পরের সেমিস্টারে কামব্যাক দিব। প্রতি সেমিস্টারে মারা খাওয়ার পরই এটাই বলি, কিন্তু কামব্যাক আর হয় না। এছাড়াও কখনো কখনো ডিবেট, আইটি সোসাইটি কিংবা আবৃত্তি সংসদে সময় দিতে হয়। সে যাক, এরপর টিউশনিতে রওনা হলাম। 15-20 মিনিট হেঁটে যাই। সপ্তাহে 6 দিন 1.5 ঘন্টা করে পড়াতে হয়। আর বেতন মাত্র 2500 টাকা। এই টিউশনি পাওয়াও আবার রাজকীয় ব্যাপার। মিডিয়াকে 50% টাকা দিয়ে নিতে হয় এসব টিউশনি। পুরান ঢাকার টিউশনির এমনই হাল। বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। রুমে আসার সময় হঠাৎ নোটিশ গ্রুপে খেয়াল করলাম সিআরের মেসেজ। আগামীকাল তাজাম্মুল স্যারের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট। তাই সোজা টেবিলে বসে পড়লাম। খাতা বের করলাম, কলম নিলাম, লিখতে শুরু করলাম। এরপর অনুভব করলাম মাথাটা ধরে আসছে, ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে, তাকাতে কষ্ট হচ্ছে। এরপর চোখ বন্ধ হয়ে গেল। মাথা লুটিয়ে পড়ল টেবিলে আর হিসাব করতে লাগলো। আরিফের 3000, মেসের 2000 আর সেমিস্টার ফির 1700 টাকা কোথা থেকে আসবে? কে দেবে? কবে দেবে? সম্ভবত মধ্যবিত্তদের ব্রেনের প্রধান কাজ সারাক্ষণ টাকা পয়সার হিসাব নিকাশ করা।